গাইস এখন কিন্তু মাইকিং হলো যে 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে এটাই বলবে গাইস ট্রেন কিন্তু ঢুকে গেছে ওই যে ট্রেন আসছে। সো হ্যালো গাইস, তোমরা ছবিন দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার অফিসিয়াল আকাশ। লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। আজকে যাচ্ছি আমি তুফানগঞ্জ থেকে নবদ্বীপ। তো তোমাদের সাথে আজকে সবটা ব্লগ শেয়ার করব। তো আমার সাথে মাও যাচ্ছে, মানে মা অ্যাকচুয়ালি নবদ্বীপে যাবে না, মানে শিলিগুড়িতে নেমে যাবে। তো মা শিলিগুড়িতে নামবে আর আমি ওখান থেকে নবদ্বীপে চলে যাব। আর আমার অলরেডি টিকিট করা শেষ, শুধু মার টিকিট করাটা বাকি আছে। তো চলো তোমাদের সাথে আজকে সবটা ব্লগ শেয়ার করব। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে অল করে রাখো, যাতে আমার ব্লগ আস্তে আস্তে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। সো চলো টাটা। হ্যাঁ করবো। এখন টোটোতে উঠলাম, এখন যাবো বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাবো চেকপোস্ট থেকে, তারপরে যাবো বাস ধরে নিউ কুচবিহার। ওখানে ট্রেন আসবে, ট্রেনের নাম হলো কামরূপ এক্সপ্রেস, ডিব্রুগড় হাওড়া টু হাওড়া কামরূপ এক্সপ্রেস। না, রিজার্ভেশন করা আছে, টিকিট করা আছে। হ্যাঁ, নবদ্বীপ যাব। হ্যাঁ তো হ্যাঁ, তো চলো ফাইনালি বাসে উঠলাম, সরকারি বাস। মা ওই যে ওখানে বসছে আর আমি এখানে। তো গরম লাগছে, তাই জন্য জানলার সাইডে বসলাম আর কি। তো এখান থেকে সোজাসুজি চলে যাবো চেকপোস্ট থেকে একটা টোটো নিয়ে সোজাসুজি চলে যাবো আবার নিউ কুচবিহার। আর সরকারি বাসে উঠলাম কেন, মার ভাড়াটা লাগবে না। এখন তো মানে সরকার চেঞ্জ হওয়ার পরে ভাড়াটা, মানে মহিলাদের ভাড়াটা লাগবে না না। ফাইনালি চেকপোস্টে নামলাম, এখান থেকে চলে যাবো নিউ কুচবিহার। আর স্টেশনে গিয়ে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবো, ও আবার মার টিকিট কাটা বাকি আছে। আমার তো টিকিট কাটা হয়েই গেছে, মানে আমার মামা টিকিট কাটিয়ে দিচ্ছে, রিজার্ভেশন টিকিট। সেখান থেকে আমি নবদ্বীপ যাবো যেহেতু, তো রিজার্ভেশন ছাড়া তো হবে না, জেনারেল খুব টিকিট থাকে। আর মার টিকিটটা ও সেখান থেকে কাটতে হবে জেনারেল। তো চলো কামরূপ এক্সপ্রেস ট্রেনের টিকিট 65 টাকা নেবে। আর এই টিকিট দিয়ে এনজিবি পর্যন্ত নামবে। আর আমার টিকিট করাই আছে, মানে ফোনের মধ্যে আছে, পিডিএফ করে মামা পাঠিয়ে অসুবিধা আছে। তো ওইটা টিটি আসলে দেখাতে হবে, আবার চেকিং করবে না, চেকিং করার সময় ওটা আমি দেখাই দিচ্ছি। আর মা আপাতত আমার কামরাতে জেনারেল কামরাতে পাঠাবো না, টিটি আসলে বলবো আমারই মা আসছে, তো আসলে আসলে বলে দিই হবে। চলো ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করি, যে মা সামনে। কয়টার দিকে আসবে ট্রেন? হ্যাঁ, 3 নম্বর বললো। 1 নম্বরেই তো দেয় মনে হয়।
দাঁড়াও তাহলে এখানে কেন টিকিট নাও তোমার রেখে দাও। বেশিরভাগ তো 1 নম্বর আর 2 নম্বরেতেই যায়। তিনে উত্তরবঙ্গ যায় বেশি, উত্তরবঙ্গ তিস্তা। যাই হোক এখানে অপেক্ষা করে দিচ্ছি। আমার না এই 1 নম্বরে নিলে 2 নম্বরে তারাই গাইস এখন কিন্তু মাইকিং হলো যে 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে কালীপুর এক্সপ্রেস। তো চলো লিফট করে ওই পাশে যাই। নম্বর নিউ জলপাইগুড়ি নিউ ফারাক্কা জংশন কাটুয়া বান্দির হাওড়া যাবার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। May I have your attention please? Train number 1596 Government Express from সব প্যাসেঞ্জারগুলো সব ওই পাশে যাচ্ছে এখন। S6 কোন দিকে বা পড়বে? পজিশন দেখায় দেয় S6 এই যে এটাই বলবে, এই যে S6 দেখাচ্ছে এখানে, এখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াই। এই যে S6 দেখাচ্ছে, এই যে S6 এখানেই দাঁড়াই। গাইস ট্রেন কিন্তু ঢুকে গেছে, ওই যে ট্রেন আসছে। সো কিন্তু ট্রেনে উঠলাম, এখন কিছুক্ষণ আমাদের ছেড়ে দেবে। S6 উঠলাম, 4 নম্বর সিট। আমাদেরকে মা বসলো এখানে। যাই হোক তোমাদেরকে আজকে আমি বাইরের ভিউগুলো দেখাবো একটু পরে, তোমাদেরকে আজকে বাইরের ভিউগুলো দেখাবো। পরে আবার ভিডিওটা এনজিপি কিন্তু চলে আসছে। এখন না থাকবে, মাকে নামায় দিই, আমি আমার সিটে বসে বলবো যে আমার সিট, মাকে নামায় দিই। নাও, সিঁড়ির সামনেই নামছে।
এখন আমি চলে যাব নবদ্বীপ। ডাল বড়া বড়া নেই যে এনসিপি 3:20 5টা 30 কয় নাম্বারে 6 নাম্বারে দিছে। হ্যাঁ বাস ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। आजा भाई ओ भैया मोबाइल वाले अंदर आजा বাস ট্রেন ছেড়ে দিয়েছে। চলে আসছি। স্টেশন চলো এখন ওই পাশে যেতে হবে। ওই পাশে গিয়ে টোটো নিয়ে তারপরে বাড়ি যেতে হবে। চলো এখন যদি এত রাত্রে টোটো না পাই তাহলে তো এখানেই থাকতে হবে আপাতত ঘন্টাখানিক। তাও তো 4-5 ঘন্টা থাকতে হবে। দেখা যাক টোটো পাই নাকি বাইরে। চলো সবাই ঘুমায় আছে। ঠিক আছে চলো। সো গাইস নামলাম, দাদুর রিক্সায় উঠলাম। তো ওই রিক্সায় করে এখন বাড়ি যাচ্ছি। চলো বাড়ি যাই। কত দিন মানে কত দিন বলতে কি মিনিমাম 2 থেকে 3 বছর পরে, বুঝলা দাদু, 2 থেকে 3 বছর পরে রিক্সায় উঠলাম। আগে তো টোটো ছিল না, তো আগে তো রিক্সায় যাতা ধরতো। এখন এই টোটো হওয়াতে এই রিক্সা দাদু এদের মানে পুরো একদম পথ কানা হয়ে গেছে। কি দাদু, তাই না? এই টোটো হওয়াতে মানে রিক্সার এখন কোনো এখন চাহিদাই নাই সেরকম আগেকার মতন। হ্যাঁ তো যাই হোক গাইস, চলো বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ 60 টাকা রাখো। আমি কখনো কাউকে ঠকাইতে চাই না, বুঝলে দাদু। মানে আমার যতটুকু সামর্থ্য ঠিক আছে। আসি তাহলে। হ্যাঁ দাদু, যাও তাহলে, দেখে শুনে যাও। আমাকে কেউ কিছু বলেও না, খুবই ভালো। আমাকে জিজ্ঞেস করে না, যে দেখে সেই চেনে। ঠিক আছে, আসি। হ্যাঁ গাইস ফাইনালি বাড়ির সামনে চলে আসছি। তো মামাকে কল করে নিচে আসতে বলি।
হচ্ছে বাড়ির গেট। ফাইনালি গাইস এখন বাড়ি আসলাম, তো মামা গেট খুলে দিল, তো মামা উপরে চলে গেলো। তো এখন আমি একটু রেস্ট করি, ঘুমাই। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন এতটুকুই। আর হ্যাঁ গাইস, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে অল করে রাখো, যাতে আমার ব্লগ আস্তে আস্তে তোমাদের কাছে পৌঁছে যায়। সো বাই বাই।